ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে ডিসকাস করব হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে। ডিজিটাল মার্কেটিং বেসিক্যালি অনেক ডিমান্ডিং একটা ফিল্ড বর্তমানে, বিশেষ করে বিজনেসের ফিল্ডে। আর হচ্ছে যে ডেফিনেটলি এটা মার্কেটিংয়ের সাথে অনেক বেশি রিলেটেড। বাট ডিজিটাল মার্কেটিং যে শুধুমাত্র আপনাদেরকে একাডেমিক ক্ষেত্রে বেনিফিট তৈরি করবে তা না, ভ্যালু ক্রিয়েট করবে তা না। এটা আপনি চাইলে, আপনি যদি ঠিকভাবে শিখতে পারেন এবং এটার যেই স্কিলগুলো আছে সেগুলো যদি আপনি ডেভেলপ করতে পারেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিং অথবা আপনি অনলাইনে কাজ করেও টাকা উপার্জন করতে পারবেন। ঠিক আছে? তো ডিজিটাল মার্কেটিংয়ে বেসিক্যালি আমরা কী শিখবো সেটাই আমি আপনাদেরকে আজকে সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করব। তো আর দেরি না করে চলুন শুরু করি। তো কোর্স কন্টেন্ট ইন সামারি আমি এখানে আইডেন্টিফাই করেছি হচ্ছে আটটা, নট চারটা। আচ্ছা, আটটা টপিক আপনাদেরকে ডিজিটাল মার্কেটিংয়ে শেখানো হবে। তো প্রথমেই যে কোনো একটা সাবজেক্টের যেটা শেখানো হয় সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং। তো ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিংয়ে ডেফিনেটলি আপনাদেরকে ডিজিটাল মার্কেটিংয়ের যে ডেফিনেশন সেটা শেখানো হবে। ডিজিটাল মার্কেটিংয়ের সাথে ট্রেডিশনাল মার্কেটিংয়ের ডিফারেন্স আপনাদেরকে শেখানো হবে। তারপর হচ্ছে বেনিফিটস অফ ডিজিটাল মার্কেটিংয়ের যে উপকারিতা সেটা কি। তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের চ্যানেল কি হতে পারে, কোন থ্রু হুইচ চ্যানেল ইউ আর গোয়িং টু ডু ইউর ডিজিটাল মার্কেটিং। দেন হচ্ছে যে ডেভেলপিং অবজেক্টিভস, যে কোনো একটা কাজের জন্য, যে কোনো কিছুর জন্য, যে কোনো বিজনেসের জন্য, সব কিছুর জন্য একটা অবজেক্টিভ আপনার থাকে, সেই অবজেক্টিভ কী হবে। তারপর হচ্ছে ডেফিনেটলি কীভাবে আপনি ডিজিটালি রিসার্চ করবেন। ঠিক আছে? তারপর হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে আপনি হাউ ডু ইউ কানেক্ট উইথ ইউর কাস্টমার থ্রু ডিজিটাল মার্কেটিং, এটাও আপনাদেরকে শেখানো হবে। এরপরে যেটা টপিক 2 থেকে শুরু হবে হচ্ছে আপনার বেসিক্যালি মেইন যেই ডিটেইল ডিসকাশন অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং সেটা। ঠিক আছে? তো এইখানে হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড ম্যানেজমেন্ট, কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড ম্যানেজমেন্টের আন্ডারে আপনি শিখবেন হচ্ছে হোয়াই ইজ কন্টেন্ট ক্রিয়েশন ইম্পর্ট্যান্ট, কন্টেন্ট কেন ইম্পর্ট্যান্ট। অর্থাৎ আপনার কন্টেন্ট যদি ভালো হয় তাহলে আপনি অনেক বেশি কাস্টমার গেইন করতে পারবেন, অ্যাট্রাক্ট করতে পারবেন। বেসিক্যালি কন্টেন্টের যদি আমি একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি ইউটিউবে ভিডিও বানান, তো মিনিং দ্যাট আপনি ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন এবং আপনার কন্টেন্টগুলো ভ্যালু তৈরি করতেছে মানুষের জন্য। যেমন আমার ক্ষেত্রে আমি চেষ্টা করি হচ্ছে যে এডুকেশনাল ভিডিও তৈরি করে মানুষকে হেল্প করার জন্য, ইনফরমেশন দিয়ে একটা ভ্যালু তৈরি করার জন্য। ঠিক আছে? তো যেহেতু আমার কন্টেন্টের মাধ্যমে ভ্যালু তৈরি হয়, তার মানে আমার কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে, এবং সেই ক্ষেত্রে আমি এই কন্টেন্টগুলো কীভাবে ডে বাই ডে ম্যানেজ করব, অর্থাৎ ডে বাই ডে কীভাবে ইনক্রিজ করব, ডেভেলপ করব, এটাই হচ্ছে আমার কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড ম্যানেজমেন্ট। তারপরে হচ্ছে প্রসেস কি কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে, এটা শিখবেন। কন্টেন্ট ক্রিয়েশনের টুলস কি, এটা শেখানো হবে। তারপর হচ্ছে ক্রিয়েটিং এ কন্টেন্ট প্ল্যান, আপনার প্ল্যান কি, অ্যানালাইজিং ইউর কন্টেন্ট, অর্থাৎ কন্টেন্ট তো যে কোনো কন্টেন্ট হতে পারে। ঠিক আছে? যেমন কেন আমি আজকে ডিজিটাল মার্কেটিং এই কন্টেন্টটা চুজ করলাম, কারণ হচ্ছে যে অনেকগুলো সাবজেক্টের মধ্যে এটা আমার কাছে মনে হয়েছে এখন অনেক ডিমান্ডিং। ঠিক আছে? এবং আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন। তো এবং ক্রিয়েটিং অ্যান্ড কিউরেটিং কন্টেন্ট। ঠিক আছে? কন্টেন্ট তৈরি করার পরে এগুলো কীভাবে আপনি মেনটেন করবেন। এরপর হচ্ছে পাবলিশিং অ্যান্ড ডিস্ট্রিবিউটিং কন্টেন্ট, পাবলিশ করবেন কীভাবে, কন্টেন্ট কোথায় পাবলিশ করবেন, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এবং কোথায় আপনি ডিস্ট্রিবিউট করবেন। এরপরে ডেফিনেটলি কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড ম্যানেজমেন্টের আন্ডারে আপনাদেরকে শেখানো হবে হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্ড পারফরমেন্স। ঠিক আছে? আপনার কন্টেন্ট কীভাবে পারফর্ম করতেছে এবং পারফরমেন্স কি, এটা ডে বাই ডে ভালো হইতেছে না খারাপ হইতেছে। ঠিক আছে? তো এই জিনিসগুলো শেখানো হবে কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড ম্যানেজমেন্টের আন্ডারে। এরপর হচ্ছে টপিক 3 হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের আন্ডারে আপনি ডেফিনেটলি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের যে ডেফিনেশন সেটা শিখবেন। এরপর হচ্ছে দ্য 5 কোর পিলার্স অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখানো হবে আপনাদেরকে। হোয়াই সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইজ এ মাস্ট ফর এভরি স্মল বিজনেস। বেসিক্যালি সোশ্যাল মিডিয়া মার্কেটিং যে শুধু স্মল বিজনেসের জন্য ইম্পর্টেন্ট তা না। স্মল বিজনেস বলতে এখানে বোঝানো হয়েছে হচ্ছে SME, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। বাট বিগ বিজনেস, অর্থাৎ যেগুলো মাল্টি ন্যাশনাল কর্পোরেশন, তারাও তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে না, তো এটা তাদের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এরপরে আপনারা শিখবেন হচ্ছে ডিফাইন ইউর সোশ্যাল মিডিয়া মার্কেটিং গোলস,
অর্থাৎ আপনার গোল কী, আপনার টার্গেট অডিয়েন্স কারা, কাদেরকে আপনি অ্যাট্রাক্ট করতে চান। তারপরে হচ্ছে হাউ সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্যান হেল্প ইউ, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের বেনিফিটস কী। এরপর হচ্ছে চুজ দ্য বেস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস ফর মার্কেটিং, অর্থাৎ আপনি কোনটা চুজ করবেন। ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, তারপরে হচ্ছে লিঙ্কডইন আছে, পিন্টারেস্ট আছে, কোনটা বেসিক্যালি আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, বা কোনগুলো মাল্টিপল আপনি চুজ করতে পারেন, একের অধিক। ঠিক আছে, তো এগুলো সব কিছু অ্যানালিসিসের ব্যাপার আছে। তারপর হচ্ছে সেটিং অ্যাপ এ সোশ্যাল মিডিয়া এক্সপিরিয়েন্স, এরপরে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের যেই এক্সপিরিয়েন্স সেটাতে কোনটা বেটার পারফর্ম করতেছে সেটা আপনি ডিসাইড করবেন। গ্রোয়িং অ্যান্ড এঙ্গেজিং অ্যান অডিয়েন্স ডে বাই ডে, অর্থাৎ ফেসবুকে আপনি ফলোয়ার ইনক্রিজ করা, ইনস্টাগ্রাম যেটাই বলেন, লিঙ্কডইন, সব কিছুতে ফলোয়ার ইনক্রিজ করা হচ্ছে বেসিক্যালি মোর অডিয়েন্সের সাথে এঙ্গেজ হওয়া। ঠিক আছে, তারপর হচ্ছে ক্রিয়েটিং অ্যান্ড অপটিমাইজিং সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনস, অর্থাৎ হচ্ছে অপটিমাইজ, অর্থাৎ যেটা আপনাকে বেস্ট পারফরমেন্স দিতেছে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে সেটা আপনার এখানে আইডেন্টিফাই করবেন। আচ্ছা, তারপরে ফোর্থ যেটা সেটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইমেল মার্কেটিং। হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইমেল মার্কেটিংয়ে আপনাদেরকে শেখানো হবে হাউ টু ইউজ হোয়াটসঅ্যাপ মার্কেটিং, দেন হোয়াই শুড ইউ ইউজ হোয়াটসঅ্যাপ মার্কেটিং ফর বিজনেস, দেন হচ্ছে হোয়াটসঅ্যাপ মার্কেটিং স্ট্র্যাটেজিস অ্যান্ড টিপস, তারপরে হোয়াটসঅ্যাপ মার্কেটিংয়ের টুলসগুলো কী, এরপরে আসে হচ্ছে ইমেল মার্কেটিং ডেফিনিশন, ইফেক্টিভ ইমেল মার্কেটিং স্ট্র্যাটেজিস, ইফেক্টিভ ইমেল মার্কেটিং সাকসেস টিপস, তারপরে টুলস এবং স্ট্র্যাটেজি কি ইফেক্টিভ ইমেল মার্কেটিংয়ের ক্ষেত্রে, এবং ইমেলের ডিজাইনটা কীরকম হবে, ক্রিয়েটিং অ্যান্ড ইফেক্টিভ ইমেল ক্যাম্পেইন। ওকে, অর্থাৎ টাইম টু টাইম আপনি ক্যাম্পেইন করতে পারেন। ঠিক আছে, যে কল ফর অ্যাকশনও বলা হয় অনেক ক্ষেত্রে এটাকে, অর্থাৎ আপনি যে কোনো একটা কজ তৈরি করলেন, ঠিক আছে, তা ওই কজের বেসিসে আপনি ক্যাম্পেইন করলেন। তারপর হচ্ছে টেস্টিং অ্যান্ড অপটিমাইজিং অ্যান্ড ইমেল ক্যাম্পেইন, এবং সেম থিং, কোন মাধ্যমে আপনি ইমেল ক্যাম্পেইন করলে কোন কজের বেসিসে, কোন কারণের বেসিসে আপনি ইমেল মার্কেটিং করলে আপনার মোর পারফরমেন্স হইতেছে, বেটার পারফরমেন্স হইতেছে, সেটা এখানে আপনার আইডেন্টিফাই করা শেখানো হবে। এরপরে হচ্ছে টপিক 5 হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশন। এখানে ডেফিনেটলি আপনার জানতে হবে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি কী, ইনোভেশন কী, হিউম্যান সেন্টার ডিজাইন, অর্থাৎ আপনার এই যে ডিজিটাল মার্কেটিংটা করতেছেন এটা বেসিক্যালি করতেছেন হচ্ছে হিউম্যানের জন্য, আর হিউম্যান মানে হচ্ছে ইমোশন কাজ করে, সাইকোলজি কাজ করে, তো এইটাই এখানে বোঝানো হয়েছে। এরপর হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, এটা রিসেন্টলি জাতিসংঘের যে গোলগুলো আছে, ইফ আই এম নট মিস্টেকেন 17টা গোল আছে, তো এই 17টা গোলের মধ্যে এসডিজি গোলস বলা হয়, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। এগুলো এখন অনেক ইম্পর্ট্যান্ট। বেসিক্যালি এটা হচ্ছে আপনি পরিবেশ কীভাবে বেটার রক্ষা করবেন, এনভায়রনমেন্ট, তারপরে পুয়ার পিপলদের জন্য কীভাবে কাজ করবেন, এডুকেশন কীভাবে, শিক্ষার হার কীভাবে বাড়াবেন। ঠিক আছে, তো এগুলো এখানে ডিসকাস করা হবে। এরপর হচ্ছে প্রবলেম সলভিং ইউজিং টেকনোলজি। ঠিক আছে, ইট ক্যান রেফার টু এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টালস, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ফান্ডামেন্টালস শেখানো হবে। সেটিং স্ট্র্যাটেজি, অবজেক্টিভস অ্যান্ড কেপিআই, কি পারফরমেন্স ইন্ডেক্স, ডিজিটাল স্ট্র্যাটেজি রিসার্চ, ডেভেলপিং এ ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি। ইনোভেশন যেখানে আসে সেখানে ক্রিয়েটিভিটি আসে। ঠিক আছে, এরপর হচ্ছে এক্সিকিউটিং এ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। এক্সিকিউটিং ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি বলতে আপনি সব কিছু রেডি করার পরে, স্ট্র্যাটেজি রেডি করার পরে সেই স্ট্র্যাটেজিকে আপনার এক্সিকিউট করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে কমিউনিকেটিং এ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা হচ্ছে যে লাস্ট থিং টু ডু, আপনি ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজির মাধ্যমে আপনি যে কাস্টমারের সাথে কমিউনিকেট করলেন এটাই। ঠিক আছে, এরপর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, এটাও অনেক ইম্পর্ট্যান্ট রিসেন্টলি। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ডেফিনিশন আপনারা শিখবেন এখানে, বেনিফিটস অফ অ্যাফিলিয়েট মার্কেটিং শিখবেন, রেফারাল মার্কেটিং ভার্সেস অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ডিফারেন্স কী এটা শিখবেন। রিসেন্টলি বেসিক্যালি এই সবগুলো জিনিসই অনেক বেশি আমরা শুনে থাকি এবং এগুলোর একটা ডিমান্ড আছে, তো বেসিক্যালি এগুলো জানতে হবে কীভাবে কোনটা কাজ করে, এগুলোর মেকানিজম কী। তারপরে অ্যাফিলিয়েট মার্কেটিং ফর বিজনেস গ্রোথ। ঠিক আছে, বিজনেস পার্সপেক্টিভে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের রোলটা কী আপনার বিজনেস এক্সপ্যান্ডের ক্ষেত্রে, সেলস ইনক্রিজের ক্ষেত্রে। ঠিক আছে, এরপরে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং স্ট্র্যাটেজি কী, এগুলো আপনারা শিখবেন এখানে।
অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের আন্ডারে। আচ্ছা, টপিক 7-এ হচ্ছে ওয়েবসাইট অ্যান্ড ব্লগ মার্কেটিং। এখন কম বেশি আমরা সবাই যে কোনো একটা কিছুর জন্য সেই যে কোনো একটা প্রোডাক্ট ডিটেল জানতে সেই কোম্পানি, যেই কোম্পানির যেমন অ্যাপলের যদি আইফোন সম্পর্কে আমরা জানতে চাই, সেই কোম্পানির ওয়েবসাইটে গিয়ে আমরা অ্যাপলের ওয়েবসাইটে গিয়ে গুগলে সার্চ দিই, ঠিক আছে? তো এটাই হচ্ছে বেসিক্যালি ওয়েবসাইট অন ব্লগ মার্কেটিং। তো এবং ব্লগও অনেক ইম্পর্ট্যান্ট। ব্লগের মধ্যে লেখা থাকে যে ব্যাটারি কোনটা কী পারফরমেন্স, কোনটার ফিচার কতটুকু, কোনটার স্পেসিফিকেশনস কী। শুধুমাত্র যে অ্যাপল তা না, মানে যে কোনো ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে কম বেশি এখন এগুলো আমরা দেখতে পাই, যেমন ডেলের ওয়েবসাইটে গেলেও আমরা দেখি, ঠিক আছে? তো এইগুলাই হচ্ছে বেসিক্যালি ওয়েবসাইট ও ব্লগ মার্কেটিং। তারপরে এগুলোর আপনারা শিখবেন হচ্ছে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ওয়েবসাইট মার্কেটিং, স্টেপস টু মার্কেট অ্যান্ড গ্রো ইউর ব্লগ or ওয়েবসাইট, প্রুভেন ওয়েবসাইট মার্কেটিং স্ট্র্যাটেজিস টু গেট মোর কাস্টমার্স, ওয়েব ডিজাইন কীরকম হওয়া উচিত। ওয়েব ডিজাইনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনার যদি লাউজি ডিজাইন হয়, অর্থাৎ ডিজাইন যদি ফ্রেন্ডলি না হয়, ইউজার ফ্রেন্ডলি না হয় এবং ইজি টু রিডেবল না হয়, ঠিক আছে, ইজি টু রিড না হয়, তখন আপনার কিন্তু একটা প্রবলেম, ঠিক আছে? তারপর হচ্ছে যে পাবলিশিং এ বেসিক ওয়েবসাইট, মিনিং দ্যাট সামটাইমস স্মল বিজনেসের ক্ষেত্রে, স্টার্ট আপ বিজনেস যেগুলো নতুন শুরু হয়েছে, সেগুলো তারা কী করতে পারে, ওয়েবসাইট, ফ্রি ওয়েবসাইট ইউজ করে, ঠিক আছে? তারপরে হচ্ছে কি ইউজার সেন্টার ডিজাইন অ্যান্ড ওয়েবসাইট অপটিমাইজেশন, ওয়েবসাইট মেট্রিক্স অ্যান্ড ডেভেলপিং ইনসাইট, ঠিক আছে? এগুলো আপনারা শিখবেন। আচ্ছা, তারপরে যেটা লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা শিখবেন হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অথবা SEO। তো এখানে আপনারা শিখবেন হচ্ছে হোয়াট ইজ SEO, হোয়াই ইজ SEO ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে SEO টিপস, টেকনিক্স কি আছে সেগুলো শিখবেন। অ্যালাইনিং SEO অ্যান্ড বিজনেস অবজেক্টিভস, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সাথে অ্যালাইন করে আপনার বিজনেসের যে অবজেক্টিভস সেটা আপনি তৈরি করবেন, ক্রিয়েট করবেন, ঠিক আছে? তারপর হচ্ছে যে কিওয়ার্ডস অ্যান্ড SEO কন্টেন্ট প্ল্যান, ঠিক আছে? অর্থাৎ আপনি কি কিওয়ার্ড ইউজ করলে, লিখে সার্চ দিলে SEOতে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে আপনার যে টার্গেট অডিয়েন্স তাদেরকে আপনি ধরতে পারবেন, এটাই হচ্ছে এখানে শেখানো হবে। তারপর হচ্ছে অপটিমাইজিং অর্গানিক সার্চ র্যাঙ্কিং, অর্থাৎ হচ্ছে যে অর্গানিক বলতে বোঝানো হয়েছে হচ্ছে যে আপনার ফেক কিছু না, ঠিক আছে? আপনার ওভার দি পিরিয়ড, সময়ের সাথে সাথে আপনার যে কাস্টমার যেই ধরনের প্রোডাক্ট খুঁজতেছে সেই ধরনের প্রোডাক্টের বেসিসে আপনাকে অ্যাডভার্টাইজ করা হবে, ঠিক আছে? অর্গানিক ট্রাফিক আসবে আপনার SEOর মাধ্যমে, ঠিক আছে? তারপর হচ্ছে মেজারিং SEO পারফরমেন্স, ডেফিনেটলি যে কোনো একটা কিছু দিয়ে আপনার পারফরমেন্স কীভাবে চেক করতে হয় সেটা শেখানো হবে। তো এই ছিল আমার আজকের ভিডিও, কোর্স কন্টেন্ট ইন সামারি ফর ডিজিটাল মার্কেটিং। আশা করি আপনারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন যে ডিজিটাল মার্কেটিংয়ে আপনারা কী শিখবেন। আমি আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।